রমজান মাস, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। আমাদের চেনা শহরগুলোতে রাস্তায় জ্যাম, ইফতারের দোকানগুলোতে মানুষের ভিড়, মসজিদের মিনার থেকে ভেসে আসছে হামদের সুর, বাসায় বাসায় পেঁয়াজু আর বেগুনি ভাজার তীব্র ঘ্রাণ, টিভিতে বিশেষ অনুষ্ঠান, চারপাশে একটি উৎসব ভাব। সবাই জানে কিছুক্ষণ পরেই সূর্য ডুববে। সবাই জানে এখন খাওয়ার সময় নয়, এখন অপেক্ষা করার সময়। পুরো শহরটা একসাথে দম বন্ধ করে অপেক্ষা করে সেই সাইরেন বা আজানের শব্দের জন্য। কিন্তু পৃথিবীর মানচিত্রের অন্য কোনো প্রান্তে চিত্রটা একদম ভিন্ন। সেখানেও সূর্য ডোবে, কিন্তু কোনো সাইরেন বাজে না। সেখানেও সন্ধ্যা নামে, কিন্তু শহরের গতিপথ এক সেকেন্ডের জন্য থামে না। ট্রেনগুলো ঠিক সময়ই চলে, অফিসে মিটিং চলতে থাকে, রাস্তায় মানুষ কফিতে চুমুক দিতে দিতে হাঁটে। কেউ জানে না তাদের পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষটি গত 14 ঘন্টা ধরে এক গ্লাস পানিও খায়নি। আজ আমরা সেই নিঃশব্দ রমজানের গল্প জানব। আমরা দেখব যেসব দেশে মুসলমানরা সংখ্যালঘু, যেখানে ইসলাম মূল সংস্কৃতির অংশ নয়, সেখানে এই 30টি দিন আসলে কিভাবে কাটে। সেখানে কোনো উৎসব নেই, কোনো আড়ম্বর নেই, আছে শুধু নিরবচ্ছিন্ন রুটিন আর একাকী এক লড়াই। মুসলিম দেশগুলোতে রমজান মানেই পুরো শহরটা আপনার সাথে তাল মিলিয়ে চলে। অফিস 2 ঘন্টা আগে ছুটি হয়, স্কুল বন্ধ থাকে বা সময় কমিয়ে দেওয়া হয়, লাঞ্চ ব্রেকে ক্যান্টিনগুলো বন্ধ থাকে কিংবা পর্দা নামিয়ে দেওয়া হয়। এমনকি যারা রোজা রাখেন না তারাও খেতে লজ্জা পান। পুরো সমাজ আপনাকে হেল্প করে রোজা রাখতে। কিন্তু নন মুসলিম দেশগুলোতে, বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপ বা আমেরিকান শহরগুলোতে রমজান এলেও শহরের নিয়মে কোনো পরিবর্তন আসে না। এখানে বিজনেস অ্যাজ ইউজুয়াল। অফিস সকাল 9টাতেই শুরু হয়, বিকেল 5টা বা 6টা পর্যন্ত চলে। মাঝখানে 1 ঘন্টা লাঞ্চ ব্রেক। সবাই যখন নিজেদের টিফিন বক্স খুলে খেতে বসে বা দল বেঁধে ক্যাফেতে যায়, একজন রোজাদারকে তখন নিজের ডেস্কে বসে কাজ করতে হয়। তাকে কেউ বিশেষ গুরুত্ব দেয় না। জাপান সূর্যোদয়ের দেশ, অত্যন্ত সুশৃঙ্খল একটি সমাজ। এখানে কাজের সংস্কৃতি বা ওয়ার্ক কালচার খুবই কঠিন। জাপানে অফিসে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলাটা খুব একটি শোভন নয়। আপনার ধর্ম কি, আপনি কেন খাচ্ছেন না, এসব বিষয় নিয়ে সাধারণত কেউ প্রশ্ন করে না। এটা একদিক দিয়ে ভালো, আপনাকে বারবার বোঝাতে হয় না, কিন্তু অন্য দিক দিয়ে এটা একাকিত্বের। দুপুরে লাঞ্চ ব্রেকে যখন কলিগরা টিফিন বক্স খুলে বসে, রোজাদার মানুষটি তখন কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে অথবা অফিসের ছাদে গিয়ে আকাশ দেখেন। জাপানে মসজিদ খুবই কম। টোকিও বা বড় শহর ছাড়া আজানের শব্দ শোনার সম্ভাবনা খুবই কম। ইফতারের সময়টা এখানে খুব অদ্ভুত। বেশিরভাগ সময় রোজাদাররা তখন অফিস থেকে বাড়ি ফেরার পথে, ট্রেন বা মেট্রো স্টেশনে। জাপানের ইফতারের বড় ভরসা হলো কনভিনিয়েন্স স্টোর অথবা 7-Eleven বা ফ্যামিলি মার্ট। অফিস থেকে ফেরার পথে একজন রোজাদার দ্রুত একটি রাইস বোল এবং একটি পানির বোতল কিনেন। তারপর স্টেশনের এক কোণে দাঁড়িয়ে খুব দ্রুত খেয়ে নেন। কোনো বিষয় দস্তরখানা নেই, কোনো ভাজা পোড়া নেই, ঠান্ডা শরবত নেই, আছে শুধু সময়ের কাটা এবং কাজ শেষে বাড়ি ফেরার তাড়া। এখানে রমজান মানে উৎসব নয়, এখানে রমজান মানে অফিসের ফাঁকে নিজের বিশ্বাসকে টিকিয়ে রাখা। জাপানের পাশেই দক্ষিণ কোরিয়া, কিন্তু এখানে চ্যালেঞ্জটা একটু ভিন্ন। কোরিয়াতে টিম কালচার খুবই স্ট্রং। কাজ শেষে বস বা কলিগদের সাথে ডিনার করতে হয়, যাকে বলা হয় ওয়েসিক। এটা এখানকার কর্পোরেট কালচারের একটি অলিখিত নিয়ম। রমজান মাসে এটি মুসলিম কর্মীদের জন্য একটি বিশাল পরীক্ষা। টেবিলে হয়তো কোরিয়ান বারবিকিউ হচ্ছে, সাথে ড্রিঙ্কিং গ্লাস, সবাই খাচ্ছে, গল্প করছে, কিন্তু আপনাকে বসে থাকতে হচ্ছে খালি পেটে। অথবা ইফতারের সময় পার হয়ে গেলেও কাজের চাপে খাওয়ার সুযোগ মিলছে না। অনেকেই পকেটে খেজুর বা চকলেট রাখেন। বস যখন ব্যস্ত থাকেন কিংবা মিটিংয়ের ফাঁকে ওয়াশরুমে গিয়ে দ্রুত রোজা ভেঙে নেন। কোরিয়াতে জীবন খুব দ্রুত চলে, তাড়াহুড়ো সংস্কৃতি। এখানে আপনার জন্য কেউ অপেক্ষা করবে না, ইফতারের জন্য মিটিং পেছাবে না। তাই এখানকার মুসলিমরা, বিশেষ করে স্টুডেন্ট বা যারা ফ্যাক্টরিতে কাজ করেন, তারা নিজেদের শিডিউল নিজেরাই বানিয়ে নেন। সেহরি খাওয়ার জন্য মাঝরাতে উঠে একা একা রান্না করতে হয়, কারণ বাইরে তখন সব দোকান বন্ধ। ডেলিভারি অ্যাপে হালাল খাবার পাওয়া খুবই কঠিন। প্রতিদিনের ছোট ছোট সংগ্রাম, খাবার জোগাড় করা, সময় বের করা, কলিগদের ম্যানেজ করা, এটাই কোরিয়ার রমজান। কোনো গ্ল্যামার নেই, আছে শুধু টিকে থাকার চেষ্টা। ইউরোপ বা আমেরিকার বড় শহর যেমন লন্ডন, নিউ ইয়র্ক, টরন্টো, এখানে প্রচুর মুসলিম কমিউনিটি আছে। সেখানে অনেকটা দেশের মতোই পরিবেশ পাওয়া যায়। কিন্তু যারা ছোট শহরগুলোতে থাকেন অথবা গ্রাম্য এলাকায়, যেমন আমেরিকার মিড ওয়েস্টের কোনো ছোট শহর বা জার্মানির কোনো প্রত্যন্ত গ্রাম, সেখানে হয়তো 100 মাইলের মধ্যে কোনো মসজিদ নেই, হালাল মানুষের দোকান নেই। সেখানে রমজান কাটে নিস্তব্ধ একাকিত্বের মধ্যে।
গ্রীষ্মকালে ইউরোপের দিন অনেক বড় হয়। রাত 9টা বা 10টায় ইফতার, আবার ভোর 3টায় সেহরি। প্রায় 18 থেকে 19 ঘন্টার রোজা। অফিস বা ক্লাস শেষ করে সবাই যখন ডিনার পার্টিতে যায়, রোজাদার মানুষটি তখনও অপেক্ষা করেন। এখানে ইফতারগুলো হয় সাধারণত গাড়িতে, অফিস থেকে ড্রাইভ করে বাড়ি ফেরার পথে, হাইওয়ের পাশে গাড়ি থামিয়ে, অথবা ট্রাফিক সিগন্যালের বাসে। ড্যাশবোর্ডে রাখা একটি খেজুর আর 1 বোতল পানি। বাড়িতে ফিরে হয়তো একা রান্না করতে হয়, অথবা ফ্রিজ থেকে গতকালের বাসি খাবার গরম করতে হয়। এই নিঃসঙ্গতা কাটানোর একমাত্র উপায় প্রযুক্তি। হয়তো ভিডিও কলে দেশে থাকা মা বাবার সাথে কথা বলা। স্ক্রিনের উপাশে তখন হইচই, ইফতারের আয়োজন, আর এ পাশে নিস্তব্ধ একটি ঘর। এই কন্ট্রাস্ট বা পার্থক্যটাই প্রবাসী জীবনের বাস্তবতা। ব্রাজিল বা ল্যাটিন আমেরিকা, এখানকার মানুষ জাপানিদের মতো চুপচাপ নয়, তারা মিশুক, কথা বলতে পছন্দ করে। এখানে যখন কোনো মুসলিম কলিগ দুপুরে খাবার খায় না, সেটা আর সিক্রেট থাকে না। ব্রাজিলের মতো দেশে, যেখানে খাওয়া দাওয়া এবং উৎসব জীবনের একটি অংশ, সেখানে না খেয়ে থাকার কনসেপ্টটা খুবই নতুন। একজন রোজাদারকে তখন ব্যাখ্যা দিয়ে বলতে হয়, এটা আমার ধর্মের নিয়ম, সূর্য ডোবা পর্যন্ত আমি কিছু খাবো না। এই ব্যাখ্যা দেওয়াটা তাদের প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়ায়। অনেক সময় দেখা যায় সহকর্মীরা এটা শুনে রোজাদার ব্যক্তির সামনে খাওয়া দাওয়া বন্ধ করে দেন, বা ইফতারের সময় হলে একসাথে খেতে চান। এখানে রমজান মানে শুধু ইবাদত নয়, রমজান মানে নিজের সংস্কৃতিকে অন্যের কাছে তুলে ধরা, প্রতিদিন নতুন করে নিজের পরিচয় দেয়া। যেখানে কোনো সামাজিক বাধ্যবাধকতা নেই, সেখানে একজন মানুষ কেন এই কঠিন নিয়ম মেনে চলে? বাংলাদেশ বা যে কোনো মুসলিম প্রধান দেশে এটি একটি সমষ্টিগত অভ্যাস। চারপাশে পরিবেশ আপনাকে সাহায্য করে। দিনের বেলা দোকানপাট বন্ধ থাকে, সবাই একসাথে রোজা রাখে, ফলে সেখানে রোজা রাখাটাই স্বাভাবিক, বরং না রাখাটাই অদ্ভুত। কিন্তু টোকিও, সিউল বা লন্ডনের মতো শহরে চিত্রটা একদমই ভিন্ন। আপনি যদি ডেস্কে বসে সবার সামনে স্যান্ডউইচ খান, কেউ আপনাকে বাঁকা চোখে দেখবে না, কেউ কিছু জিজ্ঞেসও করবে না। অফিসে সবাই যখন কফি নিতে যায়, আপনি চাইলে চুপচাপ ওয়াশরুমে গিয়ে এক ঢোক পানি খেয়ে আসতে পারেন, তবুও অনেক মানুষ সেটা করে না। ভোরে ঘুম থেকে ওঠা, একাই সেহরি করা, সারাদিন কাজ করা, আর সন্ধ্যায় একা ইফতার করা, এই পুরো রুটিনটাই কোনো দেখানোর জন্য নয়, এটা নিজের সাথে করা একটি নীরব চুক্তি। বিদেশের মাটিতে এই রোজাটাই অনেকের কাছে নিজেকে মনে করিয়ে দেওয়ার একটি উপায় হয়ে দাঁড়ায়। অফিসের পাশাপাশি স্কুল বা শিক্ষার্থীদের কথাও বলতে হয়। ইউরোপ বা আমেরিকায় রমজান মাস প্রায় ফাইনাল এক্সামের ডেটের সাথে মিলে যায়। যেখানে আমাদের দেশে রমজান মাসে স্কুল ছুটি থাকে বা সময় কমিয়ে দেওয়া হয়, সেখানে বিদেশের মাটিতে একজন মুসলিম ছাত্রকে টানা 3 ঘন্টা পরীক্ষা দিতে হয় কোনো পানি না খেয়ে। সবচেয়ে কঠিন সময় কাটে ফিজিক্যাল এডুকেশন ক্লাসে। রোদে দৌড়াতে হয়, ফুটবল খেলতে হয়। সবাই যখন পানির বোতল নিয়ে কাড়াকাড়ি করে, মুসলিম ছাত্রটি তখন মাঠের এক কোণে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নেয়। সবচেয়ে খারাপ সময়টা আসে রমজানের শেষে, ঈদের দিন। মুসলিম বিশ্বে দিনটা শুরু হয় উৎসব দিয়ে, নতুন জামা, সেমাই আর ছুটির আমেজ দিয়ে। কিন্তু নন মুসলিম দেশে ঈদের দিনটা হয়তো ক্যালেন্ডারের পাতায় শুধুই একটা সাধারণ মঙ্গলবার বা বুধবার। কোনো সরকারি ছুটি নেই। সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ঈদের নামাজ পড়তে যেতে হয়। নামাজ শেষেই সবাইকে কোলাকুলি করার সময়টুকুও পাওয়া যায় না। পাঞ্জাবি বদলে আবার অফিসে শার্ট প্যান্ট পরতে হয়, তারপর দৌড়াতে হয় বাস বা ট্রেনের জন্য। অফিসে ঢুকে ঈদ মোবারক বলার মতো কেউ নেই। তারা হয়তো আপনাকে ফাইলের স্তূপ ধরিয়ে দেবে বা জরুরি মিটিংয়ে ডেকে পাঠাবে। ঈদের আনন্দটা এখানে উইকেন্ডের জন্য তোলা থাকে। বিদেশে রমজান মানে সবকিছু হিসাব করে চলা, ঘুড়ি দেখে সেহরি, ঘুড়ি দেখে ইফতার। কারণ এখানে দোকানপাট আপনার জন্য রাত জেগে খোলা থাকবে না। ছুটির দিনে আগেভাগে গিয়ে হালাল মাংস, খেজুর, চাল কিনে রাখতে হয়। এখানে কোনো বড় ইফতার পার্টির আয়োজন নেই, লোক দেখানোর আয়োজন নেই, কারণ সবাই ব্যস্ত, সবার সময় আলাদা। মসজিদগুলো তখন শুধু ইবাদতের জায়গা থাকে না। এক কোণে হয়তো সোমালি ট্যাক্সি ড্রাইভার, আরেক পাশে একজন তুর্কিশ ইঞ্জিনিয়ার, সামনে একজন বাংলাদেশি ছাত্র। তারা হয়তো একে অপরের ভাষা বুঝে না, একই খাবারও খায় না, কিন্তু তারা এটা বুঝে, এই অচেনা শহরে, এই কঠিন রুটিনের ভেতরে তারা সবাই একই অবস্থার মানুষ। এখানে রমজান কোনো রাষ্ট্রীয় ঘোষণা নয়। এখানে কেউ আপনাকে বলবে না রোজা রাখতেই হবে, না রাখলেও কেউ প্রশ্ন করবে না। নিজের ইচ্ছায়, নিজের খরচে, নিজের সময় কেটে এই নিয়মটা মেনে চলা, এটাই হলো বিদেশের রমজান। আমরা ভাবি রমজান মানেই উৎসব, রমজান মানেই হইচই। কিন্তু নন মুসলিম দেশগুলোতে রমজান খুব সাধারণভাবে কাটে। সেখানে চাঁদ দেখা নিয়ে কোনো ব্রেকিং নিউজ হয় না, সেখানে ঈদের শপিং নিয়ে কোনো ট্রাফিক জ্যাম হয় না, সবকিছু চলে ঘড়ির কাঁটা ধরে। কিন্তু এই নীরবতার মধ্যেও মানুষ তার বিশ্বাসকে আঁকড়ে ধরে রাখে। পরিবেশ প্রতিকূল হলেও নিয়মটা ঠিকই মানা হয়।
আজকের এই গল্পটা সেই সব মানুষদের জন্য যারা হাজার মাইল দূরে কোনো আজান ছাড়াই শুধুমাত্র অ্যাপের সময় দেখে মুখে খাবার তুলে নেন, যাদের ইফতার হয় অফিসের ডেস্কে, ট্রেনের কামরায় বা একাকী গাড়িতে। এই ছিল নন মুসলিম দেশগুলোর রমজানের বাস্তব চিত্র। দেখা হবে পরের ভিডিওতে নতুন রহস্য, নতুন সংস্কৃতি কিংবা নতুন এক গল্পের পথে। ততক্ষণ পর্যন্ত স্টে পিসফুল, স্টে সোলফুল।